পিৎজা তো আমরা অনেকেই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় বাসায় তৈরি তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি তেমনই পিৎজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন প্রথমে দেখে আসি এই পিৎজাটা খুব সহজে বাসায় কিভাবে তৈরি করে নেব। প্রথমে আমি এখানে মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস, সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আর হাফ চামচ অথবা 1 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দেবো 20 মিনিটের জন্য। এরপর আমি যে পিৎজাটা বানাবো এর আটাটা তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য লবণ, সামান্য চিনি, আর নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এখানে ঘরেই তৈরি করেছি ইস্ট, এটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো এরপর আমি ভালো করে আটাটা অল্প অল্প পানি দিয়ে, এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন তাহলে ভালো হবে, দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়েছি। সামান্য তেল দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে আমি এটাকে আধা ঘন্টা, হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়, তাহলে ফুলে উঠবে। এরপর আমি এই চিকেনটাকে তৈরি করে নিব। সেক্ষেত্রে পরিমাণ মতো তেল দিয়ে এখানে চিকেনটাকে দিয়ে দিব, দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো দরকার নেই। এই সামান্য পানি সেটা মুরগির মাংস থেকে বের হবে, রান্না করে সাইডে সরিয়ে রাখবো। এরপর আধা ঘন্টা পর এই যে আমার আটাটা এভাবে কিছুটা ফুলে উঠেছে, আমি এখানে আবার ভালো করে কিছুটা সময় ধরে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ভালো করে একটু বেলে নিতে হবে। রুটিটা পিৎজার মতো একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এই যে এরকম পাতলা, মিডিয়াম, খুব বেশি পাতলা না আবার খুব বেশি পুরো না, দিয়ে আমি এখানে একটা প্লেটে বেক করব। তো সেক্ষেত্রে প্লেটের ভিতর আমি রুটিটা দিয়ে এরকম সাইড থেকে ভালো করে টাইট করে এঁটে নেব। নেওয়ার পরে এখানে আমি কাঁটা চামচ দিয়ে ভিতরটা ভালো করে ছিদ্র করে দেব, তা না হলে নিচ থেকে ফুলে উঠবে, পিৎজাটা খেতে ভালো লাগবে না। এরপর আমি এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়ে পুরো রুটির উপরই ছাড়িয়ে দিব সুন্দর করে। এরপর আমি এখানে চিজ ব্যবহার করব। এই চিজটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এটাও বাসায় তৈরি করা। তো এরপর আমি এখানে এবার পিৎজাটা সাজানোর পালা। সাজানোটা অবশ্য যে কোনোভাবেই সাজাইতে পারেন নিজেদের পছন্দ মতো। এখানে আমি ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরা টমেটো লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ পাপড়ি করে নিয়েছি, নিয়ে এভাবে উপর থেকে সাজিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে দিতে পারেন যে কোনো সবজি দিয়ে। এরপর আমি উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিব। যদি চিজ খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ দিবেন, আর এই সাইড থেকে আবারও এরকম করে দিব, তাহলে একটা দোকানের মতো শেপ আসবে। এরপর আমি এখানে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপরে এখানে আমি আর একটু চিলি ফ্লেক্স দিব, দিয়ে এখানে আমি 5 মিনিট আগে চুলায় ফ্রাই প্যান দিয়ে গরম হয়েছে কিনা ট্রাই করলাম, হ্যাঁ গরম হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এরকম খুললে আমার পিৎজাটা রেডি। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।